কালীঘাটে বীরভূম নিয়ে বৈঠক তৃণমূল সুপ্রিমোর 5 সদস্যর কোর কমিটি গঠন। ববিদা তো আছে যে কোনো সমস্যা হলে নেতারা ববিদার কাছে যেতে পারে, ববিদাকে বলতে পারে এবং ববিদা সেটা সমস্যার সমাধান করবে। এবং একটা হচ্ছে আমাদের নন্দেশ্বরী মন্দির আছে সাঁইথিয়াতে, সেটা 25 লাখ টাকা স্যাংশন হয়েছিল রাজ্যসভা থেকে, তো সেটা পৌঁছয়নি, টাকাটা কি মানে পৌঁছতে পারেনি এখনো। দিদি সেটা 1 কোটি টাকা বলে দিয়েছে ফোন করে, যাতে ওই মন্দিরের জন্য 1 কোটি টাকা দেওয়া হয় এবং মন্দিরের কাজ শুরু হয়। দুবরাজপুর বিধানসভা আপনাদের হার 21-এ, সেই বিধানসভাটা রিকভারি করার বিধানসভা যেখানে আপনারা হেরেছিলেন সেটা রিকভারির জন্য কোনো বার্তা বিষয়, কারণ ওখানে ব্লকেও দেখতে পাওয়া যাচ্ছে কোর কমিটি তৈরি। আর শহরাঞ্চলে বিজেপি তৃণমূলের থেকে অনেকে মুখ ফিরিয়েছে, ভোট কমেছে শহরাঞ্চলে, বীরভূম জেলা শহরের ক্ষেত্রে বলছে। এই দুটো স্পেসিফিক কিছু বলবেন? না, শহরে সবাই দায়িত্ব আছে, যারা কাউন্সিলর, যারা আমাদের চেয়ারম্যান আছে তাদেরকে দায়িত্ব আছে এবং টাউন প্রেসিডেন্ট তাদের দায়িত্ব নিশ্চয়ই থাকছে। এবং দুবরাজপুরের ক্ষেত্রে ওই যেখানে যেখানে হয়তো বা কিছু কর্মীদের যদি দলগত অভিযোগ থাকে এটা দলকে জানানো এবং জেতানো, পার্টির জন্য কাজ করা, এটাই। কবে কি সভা করবেন? দায়িত্ব দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। কবে কি সভা করবেন জানিয়েছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী একসঙ্গে সভা করবেন? সভা না, এর মধ্যে দিদি একবার যাবেন ওই প্রশাসনিক বৈঠকে, বোধহয় একদিন যাবেন। ডেটটা কোনো ফাইনাল বলেনি, আর সভারটা এখনো কিছু না। দুজন প্রার্থী ছিলেন, মানে লোকসভায় যে দুটো ছিল, দিদি একসময় বলেছিলেন বীরভূম আমি নিজে দেখবো। হ্যাঁ, দিদি তো নিজেই দেখছেন, মানে এখনো পর্যন্ত দিদির তত্ত্বাবধানেই আছে বীরভূম। এটা ক্যামেরা আড়ালে বলে দিচ্ছি। মণ্ডল ফিরে এলে যথাযোগ্য সম্মান, সংগঠনে তিনি যে সম্মান নিয়েছিলেন সেটা পাবেন। হ্যাঁ, মানে তার সাংগঠনিক যে জায়গাটা আছে নিশ্চয়ই তাকে সম্মান দেওয়া উচিত, বা তাকে ভুলে যাওয়া উচিত এবং তার লোকেরাও সেই বিষয়টা পাওয়া উচিত। তার অনুদান মানে অনুব্রত মণ্ডল ফিরে এলে সে তার জায়গা ফিরে পাবে, তাই তো? হ্যাঁ, মানে নিশ্চয়ই সেটা ফিরে পাবে। সেটা সেই কথাটা স্পেসিফিক আমি বলছি না বা বলা হয়নি। যেটা বলা হয়েছে যে তার সংগঠনে যেভাবে তিনি যাদের দিয়ে সংগঠনটা করতেন তাদেরকে সরিয়ে না দেওয়ার জন্য, বা তাদেরকে একদমই অনুব্রত মণ্ডলকে ভুললে হবে। যে 5 জনের কমিটি, তাতেও তো দেখা যাচ্ছে যে ওনার মানে ঘনিষ্ঠ লেফটেন্যান্টদের নামই তো দেখা যাচ্ছে না, সেরম ভাবে লেফটেন্যান্ট এরকম ভাবে না, মানে কে কার লোক ওরকম স্পেসিফিক তো আপনি সার্টিফিকেট বা ব্যাচ লাগাতে পারেন না। সুতরাং যেটা টিম হচ্ছে যারা রাজনৈতিকভাবে আমাদের ওখানে মানে ওই জায়গায় আছে তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়। আগের বৈঠকে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, আজকের বৈঠকে আসলেন না, এই বিষয়ে কিছু কথা হলো? না, ওই বললো যে অনেক মানে এত সই করতে এত বেশি সময় দিতে হচ্ছে, সেই জন্য বোধহয় আসতে পারেনি। চলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।